ইউনিক ভিলেজ ফুড উইথ বিশাখা এই চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা হাজির হয়েছি আবারও আমাদের গুরু আশ্রম শ্রীমৎ ধীরেন্দ্রনাথ গোস্বামীর সেই সুবিখ্যাত মন্দির রাধাকৃষ্ণ সেবাশ্রম। আজ আমরা এখানে হাজির হয়েছি পূর্ণিমা উপলক্ষে। বন্ধুগণ, আমাদের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা রইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা রয়েছি সেই আশ্রমে, ভক্তগণ নাম কীর্তন করছে, সেইখানে আমরা হাজির আছি। কি সুন্দর মধুর পরিবেশ! এই আশ্রমে আসলে মন প্রাণ শীতল হয়, সব কিছু জোড়াই যায়। আমাদের তাপদগ্ধ ঠিন্ন চিন্তাভাবনার দীনদৈন্যতায় আমরা যখন ভুগতে থাকি, তখন মাঝে মাঝে এই রকম একটা জায়গায় এসে আমরা মনের আনন্দ পাই। বন্ধুগণ, আপনারা দেখুন, সামনে বসে আছে সেই বিখ্যাত সেই আশ্রমের সমস্ত ভক্তগণ। তারা মন প্রাণ সব কিছু উজাড় করে দিয়ে ভগবানের নাম কীর্তন করছে। যে যেমন পারে সে তেমনভাবে তার মনের ভাবনা চিন্তা উজাড় করে ভগবানের পাদপদ্মে নিজেকে বিলীন করে নামের মধ্য দিয়ে। তাই আপনারা দেখতে পাচ্ছেন সেই সুমধুর নাম কীর্তন। বন্ধুগণ, আপনারা শুনুন সেই নাম কীর্তন। এই নাম কীর্তনের মাঝে প্রাণ শীতল হয়, মানুষ আনন্দ পায়, শান্তি পায়। বন্ধুগণ, আমাদের আশ্রমের মন্দিরের সেই ভিতরের ভাগ আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুগণ, দেখুন আশ্রমের চারিপার্শ্বস্থ প্রাকৃতিক পরিবেশ। আসলে প্রকৃতির আর এক নাম যে ভগবান, তাই এখানে আসলেই তার অনুভূতি লাভ করা যায়। প্রকৃতির সেই শ্যামলিমা, সেই সৌন্দর্য প্রকৃত মনের মধ্যে শান্তি দান করে। এইরকম সুন্দর পরিবেশ দেখলে কার না মনে আনন্দ হয়, আপনারাই বলুন। বন্ধুগণ, সত্যি কথা বলতে কি, আমরা কি চাই? কারণ এই পৃথিবী ছেড়ে একদিন সবারই তো চলে যেতে হয়। আমরা অনেক কিছু কামনা করি, বাসনা করি পাওয়ার জন্য, কিন্তু আমরা কখনো ভেবে দেখিনি যে একদিন সব কিছু ফেলে আমাদের চলে যেতে হবে। কিন্তু আমরা যাব কোথায়? বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এই সময় আমি এসে দাঁড়িয়েছি আমাদের আশ্রমের সেই বিখ্যাত পুকুরের পাড়ে। চারিদিকে কি সুন্দর কলা গাছ বা অন্যান্য গাছপালাও আছে। আপনারা দেখুন, সেই সুন্দর ছবির মতো দেখতে চারিদিকে। এবং এখানে আসার পর সত্যি কথা বলতে কি, সবারই মন প্রাণ, তাদের অন্তরের ভিতর থেকে যেন সেই এক প্রকার আনন্দ রাশি উপরে চলে আসে। বন্ধুগণ,
আপনারা দেখুন, আমি পুকুরের ঘাটের উপর এসে দাঁড়িয়েছি। সেই পুকুর, সেই ঘাট, এখানে গুরুদেবের চরণ ধুলা এবং তার আশীর্বাণী সব কিছুই এখানে মথিত হয়ে আছে। জলের প্রত্যেকটা বিন্দুর মধ্যে গুরুদেবের চরণধুলি মেখে আছে। ভক্তগণ এখানে স্নান করেন এবং গুরুদেবের পদস্পর্শে, পদধূলির স্পর্শে ধন্য হন। আপনারা দেখতে পাচ্ছেন সেই পুকুর ঘাটের দৃশ্য। এই সেই সুবিখ্যাত মন্দির। আমি দাঁড়িয়ে আছি মন্দিরের পশ্চিম পাশে এবং পুকুরের পূর্ব দিকে। পুকুর এই যে পূর্ব দিকে, আমার এখান থেকে পশ্চিম দিকে মন্দিরে সুমধুর নাম কীর্তন চলছে, আপনারা শুনছেন, এবং চারিদিকের সেই শোভা, সেই শোভার সাথে কৃষ্ণের উপস্থিত, সেই কৃষ্ণের প্রত্যেকটা পাতায় লতায় যেন তিনি উপস্থিত আছেন এই রকম মনে হয়। সেই সৌর লহরী, সেই মৃদুমন্দ বাতাস সব কিছু এখানকার পরিবেশকে অত্যন্ত সুমধুর করে তুলেছে। আপনারা দেখুন, বন্ধুগণ, আশ্রমের এই গাভীগুলোকে দেখলে বৃন্দাবনের সেই গাভীগুলোর কথা কি মনে পড়ে না? কত সুন্দর তাদের চোখের চাহনি। তারা প্রত্যেকে মন্দিরের দিকে মুখ দিয়ে সেই কীর্তনই শুনছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমার মনের অনুভূতিতে ঠিক সেটাই ধরা পড়েছে। এবং এখানে আসার পরে মনে হয় প্রত্যেকটা অণু পরমাণু, প্রত্যেকটা বস্তুতে স্বয়ং কৃষ্ণ এবং কৃষ্ণের নামধ্বনি যেন মিলিত আছে এখানে। বন্ধুগণ, এখন চলছে শরৎকাল। সেই শুভ্র মেঘ আকাশ দিয়ে ভেসে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মন্দিরের চূড়ার উপর দিয়ে ভেসে যাচ্ছে সে মেঘ ও রাশি। দেখতে কত সুন্দরই লাগছে। বৃন্দাবনের যমুনা পুলিনে হয়তো আজ ঝিরিঝিরি বাতাস চলছে। দেখুন, আপনাদের মনের কোণে যদি একটুখানি সেই দৃশ্য যদি ওঠে ফুটে, তাহলে আমার এই ভিডিও করা এবং আপনাদের আনন্দ দেওয়াটাই আমার জীবনে একটা সার্থক কাজ হয়ে উঠবে। বন্ধুগণ, এই সেই তুলসী পিঁড়ি যেখানে নাম লেখা আছে, আপনারা দেখছেন 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সেই বেলতলা, বেল পিঁড়ি যেখানে সাক্ষাৎ মহাদেব বিরাজমান এবং যিনি পঞ্চমুখে নামগান করেন, শাস্ত্রের প্রমাণ তাই তারই পাশে এই তুলসী পিঁড়ি যেখানে ভগবান শ্রী শিব মহাদেব যিনি পঞ্চমুখে নাম কীর্তন করেছেন, সেই দৃশ্য আপনারা দেখুন। এই সেই তৃণভূমি যা গাভীতে খায়। এ তৃণভূমি কখনো শেষ হয় না। একবার কিটিনে যাওয়ার পর আবার তারা পল্লবিত হয়ে ওঠে। বন্ধুগণ, আমাদের আশ্রমের রাধা গোবিন্দ সেবাশ্রমের সেই রন্ধনশালা আজ বৃষ্টি শেষ হয়েছে, অর্থাৎ গতকালই বৃষ্টি শেষ হয়েছে, কিন্তু দেখুন চারিদিকে এখনও ভিজা ভিজা রয়েছে। আশ্রমে ভক্তবৃন্দের সংখ্যা তুলনামূলকভাবে আজকে কম, তাই রন্ধন ক্রিয়া চলছে। অবশ্য আজকে একটু কমই আছে। ভক্তগণের আগমন অনুসারে এখানে রান্না হচ্ছে এবং রান্না চলছে, আপনারা দেখুন। এবং এই আশ্রমের চারিদিকেও বৃষ্টি হয়েছিল, তার নিশানা পরিষ্কার দেখা যাচ্ছে। বন্ধুগণ, আশ্রমের ভক্তবৃন্দ যারা এখানেই থাকেন, ভক্তবৃন্দের সেবা যত্ন করেন, তাঁরাই কেউ কেউ এখানে বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন।
বন্ধুগণ, এখানে আশ্রমের সমস্ত ফল এখানে ভক্তবৃন্দ যখন অন্ন গ্রহণ করবেন সেইখানে এই প্রসাদ বিতরণ হবে। ফল মূল অন্যান্য মিষ্ট দ্রব্য সব কিছু এখানে রাখা আছে। আমার দিদিরা ফল কাটছে, আপনারা দেখুন। হ্যাঁ দিদি, আপনারা এখানে ফল কাটছেন, আপনাদের মনে আনন্দ কেমন? হ্যাঁ বন্ধুগণ, আপনারা শুনতে পাচ্ছেন আমার এই দিদিরা, ওনারা খুব খুশি। ভগবানের কাজ করে সবাই খুশি হয়, প্রীত হয়, আনন্দিত হয়। বন্ধুগণ, আমাদের ভোগ আরতি এখনই শুরু হচ্ছে। এই ভোগ আরতি শেষে ভক্তগণ প্রসাদ পাবেন এবং আপন আপন গৃহালয়ে চলে যাবেন। শুধুমাত্র এই আশ্রমে যারা থাকেন তারা এখানে থাকবেন এবং মন্দিরের ভজন পূজন তারাই করবেন। বন্ধুগণ, আপনারা শুনতে পাচ্ছেন সেই সুমধুর আরতি কীর্তনের আগে এই সুর গাওয়া হয়। স্বভাবত ভক্তবৃন্দ তাদের মনের ভিতর থেকে এই সুর অটোমেটিক তাদের মনের ভিতর থেকে এই সুর চলে আসে। এই আরতি কীর্তনের পরে আমাদের অন্নপ্রসাদ বিতরণ হবে। সেই অন্নপ্রসাদ ভক্তরা গ্রহণ করবেন অত্যন্ত আনন্দ মনে। বন্ধুগণ, এখনই আমাদের গুরু আশ্রমে অন্নপ্রসাদ অনুষ্ঠান চলছে। এই প্রথমবার ইনারা বসেছেন। এরপরে ইনাদের খাওয়া শেষ হলে, অন্নপ্রসাদ নেওয়া হলে পরে আরও এইরকম আরও অনেক ভক্তবৃন্দ বসবেন। একবারেই সব শেষ হবে না, এখানে অন্নপ্রসাদ চলছে। সবাইকে দেখাও কত লোকের সেবা করছি। তো কমপক্ষে আজকে এখানে কমই এসেছে, তবু অন্তত 2 থেকে 3 বারে 1000-এর উপরে চলে যাবে। এবং প্রত্যেক পূর্ণিমাতে এখানে প্রচুর পরিমাণে ভক্তবৃন্দের আগমন ঘটে, নাম কীর্তন চলে এবং ভক্তিভরে নাম কীর্তন শেষে যে অন্নপ্রসাদ বিতরণ করা হয়, ভক্তবৃন্দ সেই অন্নপ্রসাদ অত্যন্ত আনন্দ চিত্তে গ্রহণ করেন। বন্ধুগণ, অন্নপ্রসাদ চলছে, সবাই ভক্তিভরে অন্নপ্রসাদ নিচ্ছে। আমরা অপেক্ষা করে আছি, আমরাও নেব। আমরা দূর থেকে এসেছি এখানে আমাদের গুরু আশ্রম, কিন্তু আমরা ভেবে নিয়েছি যে এই প্রথমবার যারা অন্নপ্রসাদ নিচ্ছেন, এনাদের অন্নপ্রসাদ নেওয়া শেষ হলে পরে আমরা বসব।
বন্ধুগণ, এই সুমধুর দৃশ্য অন্নপ্রসাদ অনুষ্ঠান, ভগবত প্রসাদ বলে যাকে ধরা হয়, সেই ভগবত প্রসাদের যে একটা আস্বাদন, সেটা ভক্তবৃন্দই অনুভব করতে পারেন। এবং এই প্রসাদ সবসময় তো জোটে না, বাড়িতে আমরা যে খাদ্য খাবার খাই সেই স্বাদ আর এখানকার এই আশ্রমের যে প্রসাদান্ন, এর স্বাদ সম্পূর্ণ আলাদা। এটা আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আপনারা বেশি করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা অতি সহজেই পেয়ে যেতে পারেন। সবাইকে ধন্যবাদ।